আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, হাশেম টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। সাধারণ গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান, যেগুলো 2023 সালে বিভিন্ন বোর্ডে এসেছে, সেই প্রশ্নগুলো সমাধানের লক্ষ্যে বিশেষ লক্ষ্যমাত্রা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তারই ফলশ্রুতিতে সিলেট বোর্ড 2023-এর প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, সিলেট বোর্ড 2023-এ যে প্রশ্নটা এসেছে, দুটা উদ্দীপক দেওয়া আছে, পি এবং কিউ। পিতে চতুর্থ অধ্যায়ের অর্থাৎ 4.1-এর সূচক সম্পর্কিত একটা উদ্দীপক দেওয়া আছে, আর কিউতে লগ সম্পর্কিত একটা উদ্দীপক দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নটা উদ্দীপক রিলেটেড না, বাট সূচক সম্পর্কিত একটা প্রশ্ন। আর খ ও গ সূচক ও লগারিদমের দুইটা কোশ্চেন দেওয়া আছে। আমরা যদি ক নাম্বার প্রশ্নটা সলিউশন করি, তাহলে ক নাম্বারে দেওয়া আছে, দেখো যে ক নাম্বার 5 to the power 2x plus 1 equal to 125 to the power x minus 3। তোমরা জানো এই প্রশ্নগুলো সমাধান করার সময় বলছে যে x এর মান নির্ণয় করো। এই প্রশ্নগুলো সমাধান করার সময় সাধারণত আমরা বেসকে সমান করার চেষ্টা করি। তাহলে এখানে 5 আছে, এখানে 125 আছে, তাহলে 125-কে 5 বেস বানাইতে হলে 5 এর পাওয়ার কত দিলে 125 হবে? 5 এর পাওয়ার 1 দিলে 5, 2 দিলে 5 5 25, 3 দিলে 5 5 25, 5 25 125। তাহলে 5 এর পাওয়ার 3 দিতে হবে। 5 to the power 2x plus 1 equal to 5 এর পাওয়ার 3 তার পাওয়ার x minus 3 implies 5 to the power 2x plus 1। এখান থেকে 5 to the power, আমরা জানি পাওয়ারের যদি পাওয়ার থাকে তাহলে এই দুই পাওয়ার গুণন হয়। তাহলে 3 দিয়ে যদি আমরা গুণন করি তাহলে 3x minus 3 3 9। এখন বেস বেস সমান, সুতরাং আমরা এটা বাদ দিতে পারি। আমরা সূচকের এই সূত্রটা জানি যে a to the power x equal to যদি b to the power x হয় তাহলে a equal to b, এই সিস্টেমটা আমরা জানি। তাহলে অথবা এরকম যদি থাকে a to the power m equal to a to the power n হয়, তাহলে m সমান n, অর্থাৎ বেস বেস সমান হলে বেস বাদ যায়, পাওয়ার পাওয়ার সমান হলে পাওয়ার বাদ যায়। তাহলে আমরা লিখতে পারি 2x plus 1 equal to 3x minus 9। আমরা 3x minus 9-কে যদি এই পাশে লিখি, 2x plus 1-কে ওই পাশে লিখলাম, তাহলে এখান থেকে 3x minus 2x equal to 1 plus 10, 1 plus 9, অর্থাৎ 2x-টা বাম পাশে নিয়ে আসলাম আর minus 9-কে ডান পাশে দিয়ে দিলাম। এখান থেকে আমরা লিখতে পারি অতএব x equal to 10, এটাই আনসার। 3x থেকে 2x বাদ দিলে x, আর ওই পাশে 9 আর 1-এ 10, তাহলে x equal to 10। দেখো ক নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম। ক নাম্বারে বলছিল যে এত ইকুয়াল টু এত হলে x এর মান নির্ণয় করো, তাহলে x এর মান আমরা নির্ণয় করলাম। এবার খ নাম্বার দেখো, বলছে p equal to 1 হলে দেখাও যে x equal to এত। তাহলে p equal to 1, p উদ্দীপকে p এর একটা ভ্যালু দেওয়া আছে আর প্রশ্নের ভিতরে p এর একটা ভ্যালু দেওয়া আছে। সুতরাং আমরা দুইটা p এর পরিবর্তে তাহলে আমরা এটা সমান 1 লিখতে পারি। তাহলে যদি আমরা লিখি এখান থেকে, তাহলে আমরা লিখতে পারবো যে তাহলে খ নাম্বার প্রশ্নটা সলিউশন করার সময় তোমাকে শুরু করতে হবে যে দেওয়া আছে p equal to 49 to the power x plus 1 ভাগ 7 to the power x plus 2 into x minus 1 এবং p equal to 1। উদ্দীপকে দেওয়া ছিল এইটা আর প্রশ্নে দেওয়া আছে p equal to 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব এইটা ইকুয়াল টু 1, অতএব 49 to the power x plus 1 by 7 to the power x plus 2 into x minus 1 equal to 1। তাহলে এখান থেকে যদি আমরা আর গুণন করি তাহলে আমরা 49 to the power 7 to the power x plus 2 into x minus 1 equal to 49 to the power x plus 1 আমরা লিখতে পারি। যেহেতু এইটা বাই এইটা সমান 1 দেওয়া আছে, সুতরাং আমরা
আর গুণন যদি করি তাহলে 7 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু লিখতে পারি 49 টু দি পাওয়ার x প্লাস 1। এখান থেকে আমরা লিখতে পারবো, আমরা বেস সেম করব, কিছুক্ষণ আগে আমরা এরকম অঙ্ক করেছি। 7 টু দি পাওয়ার এত আছে, তাহলে এখানে 49 টু দি পাওয়ার x প্লাস 1 কে আমরা 7 টু দি পাওয়ার বানাবো। তাহলে 7 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 2 তার পাওয়ার x প্লাস 1। 7 টু দি পাওয়ার 2 মানে 49, 7 7 49। এখান থেকে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার, এই দুটো পাওয়ার যদি গুণন করি, x স্কয়ার প্লাস 2x মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস 2 ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 2x প্লাস 2। 2 দিয়ে যদি গুণন দিই আমরা তাহলে পাবো, 2 দিয়ে গুণন দিলে পাবো 2x প্লাস 2। এখন বেস বেস সমান, সুতরাং আমরা বেস দুটো বাদ দিতে পারি, তাহলে 7 7 বাদ থাকবে হলো x স্কয়ার, 2x থেকে x বাদ দিলে প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 2x প্লাস 2। তাহলে আমরা সবগুলোকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে পাবো x স্কয়ার প্লাস x মাইনাস 2x মাইনাস 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। x স্কয়ার প্লাস x আর প্লাস 2x টা বাম পাশে নিয়ে আসলে মাইনাস 2x, আর মাইনাস 2 আছে ওই পাশ থেকে 2 নিয়ে আসলে মাইনাস 2। এখন আমরা লিখতে পারি এখন দেখো x স্কয়ার মাইনাস 2x থেকে x বাদ দিলে মাইনাস x, আর মাইনাস 2 আর মাইনাস 2 মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা যদি আমরা মিডল ফ্যাক্টর করি তাহলে 4 অক্ষে 4, কিন্তু 4 এর যে উৎপাদকগুলো আছে সেখান থেকে যদি যোগ বিয়োগ করি তাহলে -1 মিলবে না, তাহলে এখানে ওই নিয়মে করা যাবে না, মিডল ফ্যাক্টর টার্মে করা যাবে না। তাহলে আমরা করব কিভাবে, আমরা এখানে সূত্র বানাবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার বলতে x স্কয়ার মাইনাস 2a বলতে হলো x, 2a b, যেহেতু আমার 2 নাই এখানে -1 আছে তাহলে b টা আমি 2 এর বিপরীত নেব, 2 এর বিপরীত হলো হাফ। দেখো আমার এখানে মাইনাস x আছে, যেহেতু এখানে আমার 2 নাই, আমি যেহেতু 2ab সূত্র বানাইতেছি তাহলে আমি 2 এর বিপরীত হাফ নিলাম, তাহলে আমার শুধু x ই থাকবে। তাহলে 2ab প্লাস b স্কয়ার কত, b হলো হাফ, তাহলে হাফের উপর স্কয়ার। এখন আমার x স্কয়ার মিলে গেছে, x মিলে গেছে, বাট এইটা আমরা বেশি লিখেছি আর -4 টা আগে নিয়ে আসে, তাহলে এই দুটো আমরা বিয়োগ করব, যেটা বেশি লিখেছি সেটা অর্থাৎ -1/4, 1/2 এর উপর স্কয়ার বেশি লিখেছি তার মানে 1/4, আর অতিরিক্ত আমাদের এখানে -4 আছে, তাহলে -4 ইকুয়াল টু 0। এখন দেখো আমরা যদি এইটুকু সূত্র বসাই তাহলে পাবো x মাইনাস হাফ হোল স্কয়ার মাইনাস, এটা এইটুকুর মধ্যে মাইনাস যদি কমন নিই আমরা তাহলে পাবো, মাইনাস কমন নিলে পাবো 1/4 প্লাস 4 ইকুয়াল টু 0, 1/4 প্লাস 4 ইকুয়াল টু 0। এখন দেখো তাহলে এখানে x মাইনাস হাফ হোল স্কয়ার, আর এইখানে যদি লসাগু করি 4 লসাগু, তাহলে 1 প্লাস 4 4 16 ইকুয়াল টু 0। তাহলে এখানে x মাইনাস হাফ হোল স্কয়ার মাইনাস 16 রাখে 17 নিচে 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে তো a স্কয়ার আছে, আমরা এই পুরোটাকে যদি a ধরি তাহলে a স্কয়ার মাইনাস, এখানে b স্কয়ার নাই কিন্তু b স্কয়ার আমরা বানাবো, তাহলে b স্কয়ার যদি বানাই তাহলে x মাইনাস হাফ হোল স্কয়ার মাইনাস √17 ভাগ 2 তারপর স্কয়ার দিলাম। দেখো 17 যেহেতু একটা মৌলিক সংখ্যা সুতরাং 17 এর উপর রুট দিয়ে তারপর স্কয়ার দিলাম, তাহলে আমরা 17ই পাবো। আর 4 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা সুতরাং 2 লিখে তারপর স্কয়ার দিলে 2 2 4, তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে দেখা যায় কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হইছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয় a মাইনাস b ইনটু a প্লাস b। আমরা মাইনাসের টার্মটা আগে লিখি, তাহলে a মাইনাস, এটা a মাইনাস b √7 ভাগ 2, 17 ভাগ 2, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a মাইনাস b ইনটু a প্লাস b ইকুয়াল টু 0। এখন এটা দুটা
দুইটা রাশির গুণফল সমান 0, তাহলে আমরা লিখতে পারি হয় এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখবো হলো হয় প্রথম টার্ম x মাইনাস হাফ মাইনাস √17/2 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস হাফ প্লাস √17/2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লেখা যায় x ইকুয়াল টু হাফ প্লাস √17/2, এইখান থেকে লেখা যায় x ইকুয়াল টু হাফ মাইনাস √17/2। এখানে যদি আমরা লসাগু করি 2 লসাগু, তাহলে 1 প্লাস √17, এখানে যদি লসাগু করি 2 লসাগু 1 মাইনাস √17। আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এইটা x ইকুয়াল টু, দেখাও যে এই যে এটা প্রমাণ করতে বলা হয়েছে এইটা, যে p ইকুয়াল টু 1 হলে দেখাও যে x ইকুয়াল টু 1 প্লাস √17/2, তাহলে x ইকুয়াল টু 1 প্লাস √17/2, এটাই প্রমাণ প্রুফ বা শর্ট দেখাও যে বলছে, তাহলে শর্ট লিখে দিবা। তাহলে খ নাম্বার অঙ্কটা আমরা সমাধান করলাম। এবার আসো গ নাম্বার অঙ্ক যদি আমরা সমাধান করি তাহলে কি পাবো। গ নাম্বার প্রশ্নটাতে বলা আছে যে কিউ সমান 1 হলে x এর মান নির্ণয় করো। তাহলে আগের অঙ্কের মতোই দেওয়া আছে কিউ সমান এত এবং কিউ সমান এত। আমরা লিখবো, তাহলে লিখবো হলো যে দেওয়া আছে কিউ সমান log 10x প্লাস log 10x মাইনাস 9 এবং কিউ সমান 1। তাহলে therefore আমরা লিখতে পারি এত ইকুয়াল টু 1 log 10x প্লাস log 10x মাইনাস 9 ইকুয়াল টু 1 লিখতে পারি আমরা। দেখো এই পাশে সবগুলো log 10 আছে, log 10x প্লাস log 10x মাইনাস 9। আবার 1 এর পরিবর্তে আমরা কিন্তু log 10 বেস অর্থাৎ 10 ভিত্তিক log 10 আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখব log 10x প্লাস log 10x মাইনাস 9 ইকুয়াল টু log 10 আমরা এটা লিখতে পারি। তোমরা জানো যে বেস এবং আর্গুমেন্ট সেম হলে 1 হয়, এইরকম সূত্রটা জানো, a ইকুয়াল টু 1 log 10 1 ইকুয়াল টু 0। কিন্তু এখানে যদি এখানে বেস 10 বাট এখানে যদি 1 হয় তাহলে 0, বেস যাই থাকে এখানে 1 হলে 0, কিন্তু এখানে যেহেতু 10 আছে আমরা 1 এর মান বের করব, সুতরাং log 10 বেস 10 অর্থাৎ বেস এবং আর্গুমেন্ট সমান লিখলে আমরা 1 পাই। তাহলে এখান থেকে বামের দুইটা log 10 এ বামের এখানেও log 10 এখানেও log 10, আমরা এখান থেকে সূত্র অনুযায়ী তাহলে আমরা লিখতে পারি log 10x ইন্টু x মাইনাস 9। আমরা এই সূত্রটা জানি log m প্লাস log n, তাহলে লিখতে পারি log m গুণন n, log m গুণন n বা log m। তাহলে log 10 লেখার পরে তাহলে x ইন্টু x মাইনাস 9 ইকুয়াল টু log 10। তাহলে উভয় পক্ষ থেকে log 10 যদি বাদ দেই তাহলে থাকবে হলো x ইন্টু x মাইনাস 9 সমান 10। উভয় পক্ষ থেকে x বাদ দিলে log 10 বাদ দিলে থাকবে x ইন্টু x মাইনাস 9 ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে x আর x গুণন দিলে পাবো x স্কোয়ার মাইনাস 9x আর 10টা এদিকে আনলে মাইনাস 10 ইকুয়াল টু 0। x আর x গুণন দিলে x স্কোয়ার মাইনাস 9x আর 10 বামে নিয়ে আসলে মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি মিডল ফ্যাক্টর করি তাহলে মাঝখানে 9 মিলাইতে হবে যোগ বিয়োগ করে, আর গুণন দিলে হয় মাইনাস 10 অর্থাৎ 10 অক্ষে 10, তাহলে মাঝখানে 10 অক্ষে 10 অর্থাৎ 10 থেকে 1 বাদ দিলে 9। তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 10x প্লাস x মাইনাস 10 ইকুয়াল টু 0। আমরা যদি মিডল ফ্যাক্টর করি তাহলে 10 অক্ষে 10, 10 আর 1 যোগ বিয়োগ করলে হবে 9, 10 আর 1 বিয়োগ করলে 9 হয়। তাহলে মাইনাস 10x আর প্লাস x, যেহেতু
9 এর আগে মাইনাস আছে, সুতরাং 10 এর আগে আমরা মাইনাস নিলাম আর x এর আগে প্লাস নিলাম। এখন যদি আমরা কমন নেই তাহলে পাবো, বা যদি আমরা x কমন নিই তাহলে x মাইনাস 10 প্লাস 1 কমন নিলে x মাইনাস 10 ইকুয়াল টু 0, বা x মাইনাস 10 ইন্টু x প্লাস 1 ইকুয়াল টু 0, হয় x মাইনাস 10 সমান 0 অথবা x প্লাস 1 সমান 0। therefore x equal to 10, therefore x equal to minus 1। কিন্তু লগের কোনো মান মাইনাস 1 হতে পারে না, ঋণাত্মক হতে পারে না লগের কোনো মান, কারণ ঋণাত্মক সংখ্যায় লগ x এর মান অসংজ্ঞায়িত, এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ ঋণাত্মক সংখ্যায় লগ x এর মান বা লগের মান অসংজ্ঞায়িত, ঋণাত্মক সংখ্যায় লগের মান অসংজ্ঞায়িত, ঋণাত্মক সংখ্যায় লগের মান অসংজ্ঞায়িত। therefore x equal to 10, এটাই आंसर। তাহলে আমরা x এর মান বের করে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থী, সিলেট বোর্ড 2023 এর প্রশ্নটা সমাধান করলাম। এরপরে আর একটা বোর্ড থাকবে, ময়মনসিংহ বোর্ড 2023। এই বোর্ডটা আমরা আগামী দিন সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।